আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানাবেন। সবাইকে ফর্মুলা জিনিয়াসের আরো একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন সরাসরি আজকের মূল টপিকে চলে যাই। আজকে আ মূল যে টপিকটা আসলে আ আমাদের গত ভিডিওতে আ একজন একটা কমেন্ট করছিল যে উনি আসলে জানতে চাইছে যে হলো মাইক্রোসফট এক্সেল এ সেলের ভিতরে আসলে কিভাবে পিকচারটা উনি ইনসার্ট করবে। যেন সেলসের আম আ সেলের যে সাইজটা আছে এই সাইজটা যদি আমরা কমাই অথবা বাড়াই তাহলে তাহলেও যেন পিকচারটা যেন ওই সেলের ভিতরে থাকে আরকি। তো আমরা এটা আজকে দেখানোর একটু চেষ্টা করব। দেখেন আমি এখানে একটা ডামি নিয়েছি। এখানে স্টেপ নেম, জেন্ডার আর পিকচার। যেমন ফরিদ তার জেন্ডার হলো মেল, তার পিকচারটা এখানে ইনসার্ট করা হয়েছে। একটা সেলের ভিতরে দেওয়া হয়েছে। এভাবে পাত্র মানুষের তার জেন্ডার হলো ফিমেল, তার পিকচারটা এখানে দেওয়া আছে। তো আমি যদি এখন দেখেন এই সেলটাকে যদি আমি একটু কমাই, দেখেন আমার পিক্সেল গুলা কিন্তু সেলের ভিতরে কি আছে অ্যাডজাস্ট করা আছে। এখন দেখেন আমি যদি সেলস ওয়েটটা একটু কমাই, দেখেন আমার যে পিকচারটা আছে ওই পিকচারটা কিন্তু কি সেলের ভিতরে আছে, সেলের বাইরে কিন্তু যাচ্ছে না। তো এটা আপনি কিভাবে করবেন? আসেন আমরা যদি একটু খুব সহজেই যদি আমরা একটু দেখার চেষ্টা করি। এমনকি এটাকে আপনি কিন্তু ফিল্টার করতে পারেন। আপনি যদি ফিল্টার করতে যান, ফিল্টার করে আপনি যেতে চান না আমি শুধুমাত্র এখানে যে ফিমেল গুলো আছে ফিমেল যে স্টাফ গুলো আছে তাদেরকে দেখবো। ওকে দিয়ে ফিমেল দিয়ে আপনি যখন আসবেন এখানে ফিমেলের ভিতরে দেখা দিবে যে পাপের মা আছে আঙুলে তুলে আছে। এখান থেকে আপনি যদি চান না আমি এটাকে শুধুমাত্র মেল গুলোকে দেখবো, মেল যে স্টাফ গুলো আছে মেল স্টাফ গুলোকে দেখবো। ওখান থেকে আপনি মেলটাকে যখন করবেন তখন শুধুমাত্র মেলটাকে দেখাবে। অথবা এখান থেকে যদি আপনি ফিল্টার উপরে দেন তাহলে কিন্তু আপনার যে এমপ্লয়ি যারা আছে সবাইকে দেখতে হবে। আপনি যদি এই এই সেলে যদি উইড এবং হাইট দুটাই যদি আপনি কমান, এখানে সেলস এর ভিতরে আপনার পিকচারটা কি থাকবে? পিকচারটা আপনার লক হয়ে থাকবে। তো এটা কিভাবে করবেন আসেন আমরা একটু দেখাই। যে আমরা এই ফরম্যাটটাকে সেম যে ফরম্যাট এই যে ফরম্যাট উইন্ডটা দিয়ে আমরা একটা সেম যে সাইজটা এই সাইজটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে চাইতেছি যে আমি ফরিদের একটা ছবি এখানে ইনসার্ট করবো। কিভাবে করবেন? প্রথমে আপনি ইনসার্টে যাবেন। ইনসার্ট থেকে আপনি এখানে শেপে আসবেন। শেপ থেকে আপনি দেখেন আমি একটা কি করব? রেক্টেঙ্গেল একটা শেপ করব। একটা শেপটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার কিবোর্ডের অল্টার প্রেস করে যখন আপনি এটাকে ড্র্যাগ করবেন, দেখেন আপনার সেলের ভিতরে কিন্তু চলে আসবে। আসার পরে এখানে একটা শেপ ইনসার্ট হবে। ইনসার্ট হওয়ার পরে এখানে যে ফিল করা যে শেপের যে ফরম্যাটটা ওপেন হয়ে গেল, এইখানে যে ফিল করা আছে এই ফিল করা থেকে আপনি চলে যাবেন পিকচারে। পিকচারে গিয়ে আপনি এখান থেকে আপনার যদি চান আপনি ডেস্কটপ থেকে নিয়ে আসতে পারেন অথবা আপনি অনলাইন থেকে, ধরেন আমি অনলাইন থেকে একটা পিকচার নিয়ে আসবো। নিয়ে এসে আমি এই ফিল্ডের ভিতরে আমি যে ফিল্ড যে কালারটা আছে কালারের ভিতরে দিব। ধরুন আমি এখানে একটা পিকচার নিতে চাইতেছি। ধরেন আমি এখানে একটা এরোপ্লেনের একটা পিকচার নেব। তো এখানে আসলো, এখানে আসার পরে এখানে এটাকে আমি জাস্ট ডাবল ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু এটা অলরেডি কি হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন এখন যদি আমি এটাকে কমাই অথবা বাড়াই, আমার সেলসের ওয়েট যদি আমি বাড়াই অথবা কমাই, দেখেন কিন্তু এটা অলরেডি কিভাবে ছোট হচ্ছে এবং কি বড় হচ্ছে, মানে সেলের সাথে এটা কি লক হয়ে গেছে। দেখছেন? ওকে। এভাবে কিন্তু আপনি এই যে প্রত্যেকের যে একটা শেপ নিবেন, শেপটা নিয়ে ওখানে শেপের যে ফিল করা আছে এই ফিল ভিতরে আপনি পিকচারটা ইনসার্ট করে দেবেন। ইনসার্ট করে দিলে তখন কি হবে? এবার আপনি ইজিলি ওই সেলের সাথে ওই পিকচারটা কি হয়ে যাবে? একদম ফিক্সড হয়ে যাবে। আপনি সেলের ওয়েট যদি বাড়ান অথবা হাইট যদি বাড়ান, যেটাই করেন আপনি আপনার যে পিকচারটা আছে পিকচারটা কি থাকবে? সবসময় ওটা ফিক্সড থাকবে। এখান থেকে আপনি আপনার নাম দিয়েও যদি কাউকে দেখতে চান না, আপনি চাইতে চান না আমি ফাতেমা যে এন্ট্রি আছে ওটাকে শুধু শর্টিং করবো, ওটা করলেন আপনি শুধু ওখানে মাত্র ফাতেমা যে পিকচারটা দিয়ে চলে আসলো। আপনি বলছেন না আমি প্রত্যেকটাকে দেখবো, তো প্রত্যেকটাকে আপনি দেখতে পাবেন। এটা পসিবল। তো এভাবে কিন্তু যিনি কমেন্ট করছেন আমি হোপফুলি উনি ওনার যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেন আনসার পেয়ে গেছেন। তো সম্পূর্ণ বিনামূল্যে যদি অ্যাক্সেস শিখতে চাইলে ফর্মুলা জিনিস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তীতে আপনারা আসলে কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এখানে শেষ করবো। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।